নমস্কার বন্ধুগণ, আমি আমার অমানিমা মুখার্জি ব্লগ হরিকথা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সকলের মঙ্গল হোক। তোমরা সবাই পরিবার পরিজন নিয়ে ভগবান শ্রী কৃষ্ণের কৃপায় সুস্থ থাকো, সুখে থাকো এবং আনন্দে থাকো। তোমাদের সকলের মঙ্গল হোক। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারম ব্যক্তমেন চরাচরম তৎপদং দর্শিতমেন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অসতমা সদ্গময় তমসমা জ্যোতির্গময় মৃত্যুমামৃতঙ্গময় শান্তি শান্তি শান্তি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। বন্ধুগণ, আমি আগের ভিডিওতে বর্ণনা করেছিলাম মূর্তিমান বেদসমূহের প্রার্থনা। বেদসমূহ ভগবানের কাছে প্রার্থনা করছেন, সেই কাহিনী বর্ণনা করেছিলাম। আজকে যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে আমি আবার বর্ণনা করব। তোমরা মা ভাগবত কথা শুনতে থাকো। হে লক্ষ্মীপতি মধুসূদন, আপনার মাধব, বামন, ত্রিনয়ন, শ্রীশঙ্কর ও শ্রীপতি গোবিন্দ ইত্যাদি নাম মহানন্দে জপ করে আমরা কবে মুক্ত হতে পারব? সকল সরল ইন্দ্রিয়গোচর বস্তু থেকে জটিল মানব দেহ পর্যন্ত এই ত্রিগুণাত্মক জড়া প্রকৃতি সকলেই এই বিশ্বের অন্তর্ভুক্ত। এই সকল অসৎ বস্তু সৎ বলে কথিত হলেও আপনার ওপর মনের প্রবল প্রভাব বশত এগুলি সৎ দিব্য সত্যের মিথ্যা প্রতিফলন মাত্র। তবুও পরমাত্মা তত্ত্বজ্ঞ ব্যক্তিগণ সমগ্র জড়জগৎ সৃষ্টিকে পরমাত্মারূপ সদ্বস্তুর কার্য বলে মনে করে থাকেন। যেমন সোনার তৈরি বস্তুকে নিশ্চয়ই পরিত্যাগ করা যায় না, কারণ তার ভিতরে মূল বস্তুও প্রকৃত সোনা। সুতরাং আপনার সৃষ্ট তার ভিতরেই অনুপ্রবিষ্ট বিশ্ব নিঃসন্দেহে আপনারই থেকে পৃথক নয়। যারা আপনাকে নিখিল জীবের আশ্রয়রূপে সেবা করেন তারাই মৃত্যুকে অবজ্ঞা করে তার শিরে পদচারণপূর্বক সহজেই তাকে অতিক্রম করেন। যারা ভক্তিশূন্য তারা পণ্ডিত হলেও বেদবাক্যের দ্বারা পশুর ন্যায় আপনি তাদের এই কর্মমার্গেই আবদ্ধ করে রাখেন। যারা আপনার প্রতি প্রেম ভাবাপন্ন তারা নিজেকে এবং অপরকে পবিত্র করে থাকেন। আপনার বিরোধী অন্য কেউ এ কাজে সক্ষম হয় না। হে প্রভু, আপন জড় বুদ্ধিহিত রহিত হলেও সকল যাবতীয় ইন্দ্রিয় শক্তি পরিচালক আপনি।
খণ্ডরাজ্যের অধিপতিরা যেরূপ তাদের অধীশ্বরকে কর প্রদান করেন এবং নিজ নিজ প্রজাগণকে প্রদত্ত উপহার ভোগ করেন, তেমনি দেবতাগণও জরা প্রকৃতি স্বয়ং আপনাকে উপঢৌকন প্রদান করেন। এইভাবে সকল দেবগণ বিশ্ব সৃষ্টিকর্তা আপনার ভয়ে ভীত হয়ে নিজের উপর আরোপিত কর্ম সম্পাদন করছেন। হে নিত্যমুক্ত অতীন্দ্রিয় ভগবান, আপনার দৃষ্টিক্ষেপ মাত্র দ্বারা যখন মায়ার সঙ্গে আপনার লীলাবিলাস হয়, তখন আপনার জরার শক্তির দ্বারা চরাচরাত্মক বিভিন্ন প্রজাতির জীবের আবির্ভাব হয়। পরম কারণিক আপনি আকাশের মতো সর্বত্র সমানভাবে অবস্থিত বলে কাউকে আপনি ঘনিষ্ঠ বন্ধু বা কাউকে অজানা ভিন্ন গোত্রীয় প্রাণীরূপে দেখেন না। এই অর্থে আপনি শূন্যগর্ভ সদৃশ পরমাত্মা, পরম ভগবান। হে নিত্যস্বরূপ, অনন্ত জীব যদি পরিপ্রাপ্ত হয় এবং নিত্যরূপের অধিকারী হয়, আপনি তবে স্বভাবত তাদের চূড়ান্ত শাসক হতে পারেন না। কিন্তু যেহেতু তারা আপনার নির্দিষ্ট অঙ্গ থেকে জাত এবং তাদের রূপ পরিবর্তনশীল বলে আপনার দ্বারা তাদের নিয়ন্ত্রণ করা সম্ভব। নিশ্চয়ই কোনো বংশের উপাদান সরবরাহকারী অপরিহার্যভাবে তার নিয়ামক, কারণ উপাদান ব্যতিরেকে উৎপাদন সম্ভব নয়। যে মনে করে যে সে জানে ভগবানের সকল রূপের মাঝেই তিনি সর্বভাবে বর্তমান, তার কাছে দুটি শুধুই মায়া। কেননা জাগতিক উপায়ে যে জ্ঞান লাভ করুক সেটি অবশ্যই অসম্পূর্ণ। শুধু প্রকৃতি বা পুরুষের দ্বারা জীবের সৃষ্টি হয় না। জল বায়ুর মিশ্রণে যেমন বুদ্ধদের সৃষ্টি হয়, তেমনি প্রকৃত পুরুষের সংযোগে প্রাণীগণের সৃষ্টি হয়ে থাকে। নদী সকল যেমন সমুদ্রে বিলীন হয় অথবা বিভিন্ন ফুলের রস মিশ্রিত হয়ে যেমন মধুর সৃষ্টি হয়, তেমনি সকল বদ্ধ আত্মা তাদের বিভিন্ন নাম ও গুণসহ পরম পুরুষ আপনাতে লীন হন। কিভাবে আপনার মা শক্তি জীবকে ভুল পথে চালিত করে, জ্ঞানীগণ সেটা বুঝতে পেরে আপনার প্রতি প্রীতিপূর্ণ সেবা দান করেন। জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তির উৎস আপনি। কিভাবেই বা এই সংসারে জীবনের ভীতি আপনার বিশ্বস্ত সেবকদের প্রতি কার্যকারী হয়। অপরপক্ষে আপনার ভ্রুকুটি সময়ের স্তর বেড়াযুক্ত চাকা, যারা আপনার স্মরণ গ্রহণে অনীহা প্রকাশ করে তাদের বারবার ভয় দেখায়। হে ভগবান, আপনি ত্রিলোকের সমস্ত জীবের রক্ষাকর্তা, আপনি সেই সমস্ত জীবগণকে রক্ষা করুন। মনে হলো বেগবান ঘোড়ার মতো, মন হচ্ছে বেগবান ঘোড়ার মতো। যারা তাদের ইন্দ্রিয় প্রাণকে জয় করেছেন তারাও মনরূপ ঘোড়াকে নিয়ন্ত্রণ করতে পারে না। যারা সব জয় করেছেন কিন্তু মনরূপ যে ঘোড়া তাকে নিয়ন্ত্রণ করতে পারেন না। যারা গুরুজনের আশ্রয় ছাড়া এই অশান্ত মনকে শান্ত করতে চেষ্টা করেন, তারা বিভিন্ন প্রকার দুঃখের মাঝে শত শত বাধার সম্মুখীন হন। হে অজ, তারা সমুদ্র মাঝে কর্ণধারবিহীন নৌকার বণিকের মতো। আপনার শরণাপন্ন ব্যক্তিদের কাছে আপনি পরমানন্দময় পরমাত্মা রূপে প্রকাশিত। এরূপ ভক্তদের কাছে স্বজন, সুত, দেহ, স্ত্রী, ধন, গৃহভূমি, প্রাণ এবং যানবাহন আদি কি প্রয়োজন? আপনার পরমার্থ উপলব্ধিতে ব্যর্থ ইন্দ্রিয় তর্পণ সুখের পিছনে ধাবিত এ স্বভাবত বিনশ্বর আত্মসার শূন্য সংসারের কোনো কিছুই তাদের আনন্দ দিতে পারে না। কোন ব্রহ্ম জিজ্ঞাসু ব্যক্তি যখন কাম্যকর্মের অনুষ্ঠান দ্বারা অর্জিত লোকসমূহের অনিত্যতা উপলব্ধি করেন, তখন তিনি আসক্ত শূন্য হন এবং তিনি আর কর্মজনিত কলুষতা দোষে দুষ্ট হন না। হে নিত্যমুক্ত অতীন্দ্রিয় ভগবান, আপনার দৃষ্টিক্ষেপ মাত্র দ্বারা যখন মায়ার সঙ্গে আপনার লীলাবিলাস হয়, তখন আপনার জরাশক্তির দ্বারা চরাচরাত্মক বিভিন্ন প্রজাতির জীবের আবির্ভাব হয়। পরম কারণিক আপনি আকাশের মতো সর্বত্র সমানভাবে অবস্থিত বলে কাউকে আপনি ঘনিষ্ঠ বন্ধু বা এবং কাউকে অজানা ভিন্ন গতির বর্ণরূপে দেখেন না। এই অর্থে আপনি শূন্য গর্ভ সদৃশ। মিথ্যা দম্ভমুক্ত মুনিগণ বহু তীর্থক্ষেত্র লীলাময় পরম পুরুষের লীলাক্ষেত্র সমূহের সেবা করেন। এরূপ ভক্তগণ আপনার সেই পাদপদ্ম হৃদয়ে ধারণ হেতু তাদের পাদদোষ সর্বপাপ বিনাশ করে। কেউ যদি একবার মাত্র তার মন আপনার প্রতি উন্মুখ করে, তবে নিত্য সুখময় পরম পুরুষ আর তাকে তার সংসারের জীবনে
নিমগ্ন হতে দেন না, কেননা সেই জীবন শুধু মানুষের সদ্গুণাবলী হরণ করে। উত্থাপন করা যেতে পারে যে এই বিশ্ব নিত্য সৎ, কেননা এটি নিত্য সত্য থেকে উদ্ভূত হয়েছে। কিন্তু এরূপ যুক্তি তর্কশাস্ত্রের দ্বারা বিচার্য। কখনো কখনো কার্যকারণের আপাত অভিন্নতা সত্য প্রমাণে ব্যর্থ হয়, আবার অন্য সময় কোনো প্রকৃত সত্যের ফলও ভ্রান্ত হয়। এছাড়া এই বিশ্বজগৎ নিত্য সত্য হতে পারে না, কেননা এটি শুধু পরম সত্যের প্রকৃতি গ্রহণ করে না, সত্য আবৃতকারী মিথ্যাকেও গ্রহণ করে। প্রকৃতপক্ষে এই জগতের দৃশ্যরূপ কেবল অন্ধ পরম্পরা কল্পিত, বিন্যাস মাত্র, বস্তুত কোনো বৈচিত্র্য নেই। এদের বিবিধ অর্থ তার প্রয়োগের দ্বারা আপনার বেদবাণী বলি সংক্রান্ত ধর্মীয় অনুষ্ঠানের জাদুবিদ্যার কথা শুনে শুনে তাদের মন অসার হয়ে গেছে, তাদের সকলকে হতবুদ্ধি করে দিচ্ছে। হে পরম করণিক, আপনি সমস্ত জীব সকলকে আপনার চরণে নিত্য দাস করে নিন। এই জগৎ যেহেতু সৃষ্টির পূর্বে বর্তমান ছিল না, বিনাশের পরও থাকবে না, সুতরাং আমরা সিদ্ধান্ত নিতে পারি যে মধ্যবর্তী সময়েও যারা চিদানন্দ কখনো পরিবর্তিত হয় না, সেই আপনার মধ্যে ভাবাশ্রিত মিথ্যারূপ, এটা এই জগতের প্রকাশ বই আর কিছু নয়। এই বিভিন্ন জড় বস্তুর বিভিন্ন রূপে রূপান্তরিত বিশ্বকে আমরা পছন্দ করি। এই কল্পিত মিথ্যা বস্তুকে সত্যরূপে যারা বিশ্বাস করে তারা যথার্থই সর্ববুদ্ধির লোক। এই মায়াময় জড় প্রকৃতি ক্ষুদ্র জীবকে তাকে আলিঙ্গন করতে আকৃষ্ট করে এবং জীব তাই প্রকৃতির গুণের দ্বারা সৃষ্ট রূপ ধারণ করে। পরে সে তার সমস্ত দিব্য শক্তি হারিয়ে বারংবার মৃত্যু ভোগ করে। সাপের খোলস বদলের মতো একইভাবে অবিদ্যা ত্যাগ করতে হবে। 8 প্রকার বিভূতিযুক্ত পরমৈশ্বর্য পদে আসীন হয়ে আপনি অপরিমেয় ঐশ্বর্য ভোগ করছেন। হে ভগবান, যে জ্যোতিগণ হৃদয়স্থিত কামের মূল অর্থাৎ বাসনাগুলি যদি উৎপাদিত না করে, তবে সেই অসাধুদের হৃদয়স্থিত হলেও আপনি তাদের দুষ্প্রাপ্য হন। কোনো ব্যক্তির কণ্ঠে মণি থাকলেও সে কথা তার বিস্মরণ হওয়ার তার পক্ষে সেই মণি দুষ্প্রাপ্য হয়। সেই রকম আপনি তাদের সাক্ষাৎ অনুভূত হন না। ইন্দ্রিয় ভোগ পরায়ণ যোগীদের ইহকাল ও পরকাল উভয়কালেই অসুখ, অর্থাৎ ইহকালে মৃত্যু ভয় ও পরকালে আপনাকে অপ্রাপ্তি যেন ভয় হয়ে থাকে। সরস্বর্য সাহারি আপনার সম্বন্ধে উপলব্ধি হলে অতীতের পাপ ও পুণ্যকর্মের ফলে উদ্ভূত সৌভাগ্য ও দুর্ভাগ্য সমুদায়ের কোনো চিন্তা থাকে না, কেননা আপনি তখন এই সৌভাগ্য ও দুর্ভাগ্যের নিয়ন্ত্রণ করে থাকেন। সাধারণ জীব তার নিজের সম্বন্ধে যা বলে থাকে এরূপ বুদ্ধর ভক্ত অবমাননা করে না। মনুর উত্তরাধিকারগণের দ্বারা যুগে যুগে আপনার গুণ কীর্তনকারী ব্যক্তিগণের কাছ থেকে আপনার মহিমা শ্রবণ করার পরে আপনি তাদের অন্তিম আশ্রয় স্থল মুক্তিরূপে পরিণত হন। যেহেতু আপনি অসীম, তাই স্বর্গের দেবতাগণ এবং আপনি স্বয়ং কেউ আপনার মহিমায় অন্ত পায় না। আবরণে আবৃত অনন্ত ব্রহ্মাও আকাশে ধূলিকণার ন্যায় কালো চক্র দ্বারা আপনার মধ্যে পরিবহন করতে বাধ্য হচ্ছে। ভগবান ভিন্ন সব কিছুরই আপনার মধ্যে লয় পাওয়ার পদ্ধতি অনুসরণ করে শ্রুতিগণ তাদের শেষ সিদ্ধান্ত রূপে আপনার প্রকাশে সফল হয়। এইভাবে শ্রুতিগণ ভগবান শ্রীকৃষ্ণকে স্তুতি বন্দনা করছেন। শ্রী ভগবান বললেন, পরম পুরুষ পরমেশ্বর ভগবান সম্বন্ধে এই সকল নির্দেশ শ্রবণ করে ব্রহ্মার পুত্রগণ তাদের পরম লক্ষ্য উপলব্ধি করলেন। তারা সম্পূর্ণ তুষ্ট হয়ে সনন্দকে শ্রদ্ধা সহকারে পূজা করলেন। এখানে শ্রী ভগবান বা দয়ানী ঋষি বললেন, পরম পুরুষ পরমেশ্বর ভগবান সম্বন্ধে সকল নির্দেশ শ্রবণ করে ব্রহ্মার পুত্রগণ তাদের পরম লক্ষ্য উপলব্ধি করলেন এবং তারা সন্তুষ্ট হয়ে ব্রহ্মার পুত্রদেরকে সনন্দকে শ্রদ্ধা সহকারে পূজা করলেন। এইরূপে আকাশচারী প্রাচীন মুনিগণ নিখিল বেদ ও পুরাণ সময়ের গোপন রহস্যের তাৎপর্যভূত আত্মজ্ঞান সংগ্রহ করেছেন। হে ব্রহ্মার প্রিয় পুত্র নারদ, তুমিও ভক্তির সঙ্গে মানুষের বিষয় বিনাশকারী এই পরমাত্ম উপদেশ ধারণপূর্বক স্বেচ্ছায় পৃথিবীতে বিচরণ করো। শ্রী সুখদেব গোস্বামী বলেন,
এইভাবে যখন শ্রী নারায়ণ ঋষি তাকে আদেশ করলেন, তখন সেই আত্মতত্ত্ব অবগত বীরব্রত নারদ মুনি দৃঢ় বিশ্বাসে তার আদেশ গ্রহণ করলেন। হে রাজন, সকল বিষয়ে কৃতকৃত্য মুনি তখন তার শ্রুত বিষয়ে চিন্তা করে উত্তর করলেন। শ্রী নারদ মুনি বললেন, যিনি সর্বভূতের সংসার মুক্তির জন্য সর্বাকর্ষক রূপসমূহ ধারণ করেন, সেই নিষ্কলঙ্ক পুণ্যশ্লোক ভগবান শ্রীকৃষ্ণকে আমি প্রণাম নিবেদন করি। সুখদেব গোস্বামী বললেন, এই কথা বলার পর নারদ মুনি শ্রী নারায়ণ ঋষি ও সাধক তুল্য শিষ্যগণকে প্রণাম করলেন। এবং এই কথা বললে নারদ মুনি তারপর তিনি শ্রী নারায়ণ ঋষি এবং তার সাধুতুল্য শিষ্যগণকে প্রণাম করলেন। তারপর তিনি আমার পিতা দৈপায়ন ব্যাসদেবের আশ্রমে ফিরে গেলেন। পরমেশ্বর ভগবানের অবতার শ্রী ব্যাসদেবের শ্রদ্ধা সহকারে নারদ মুনিকে সম্বোধনা জানিয়ে বসার আসন দিলে মুনি তা গ্রহণ করলেন। এবারে যখন তিনি ব্যাসদেবের আশ্রমে গেলেন, তখন নারদ মুনিকে সম্মাননা করলেন এবং তাকে বসার জন্য আসন দিলেন। তারপর নারদ মুনি শ্রী নারায়ণ ঋষির মুখ থেকে যা শুনেছিলেন ব্যাসদেবকে তা বর্ণনা করলেন। হে রাজন, এরূপে জাগতিক ভাষায় অবর্ণনীয় নির্গুণ ব্রহ্মে কিরূপ মন প্রবেশ করে, এ বিষয়ে তুমি যে প্রশ্ন করেছিলেন তার উত্তর আমি দিয়েছি। যিনি এই বিশ্বকে নিত্য পর্যবেক্ষণ করেন, যিনি সৃষ্টির আদি ও মধ্য অন্তে বর্তমান ছিলেন, তিনিই সর্বব্যাপী ভগবান। তিনি জরাশক্তি ও চিদানন্দ প্রভু। তিনি এই বিশ্বের সৃষ্টি করে জীবের সঙ্গে তার সৃষ্টির মাঝে প্রবেশ করেন। সেখানে তিনি জড় দেহ সমূহের সৃষ্টি করেন, তাদের নিয়ন্ত্রক রূপে অবস্থান করেন। নির্যুক্ত ব্যক্তি যেমন তার নিজ শরীরের কথা ভুলে যায়, তেমনি কেউ তার শরণাগত হলে মায়ের কবল থেকে মুক্ত হতে পারে। ভয় মুক্তিকামী ব্যক্তির অবিরাম ভগবান হরির ধ্যান করা উচিত, কেননা হরি সর্বদা পূর্ণতা স্তরে অবস্থান করেছেন। সুতরাং তার কখনো জড়জগতে জন্ম হয় না। ইতি শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের মূর্তিমাদ বেদ সময়ের প্রার্থনা নামক ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। আজকে বন্ধুগণ আমি বর্ণনা করলাম মূর্তিমান বেদসমূহের প্রার্থনা। মূর্তিমান বেদসমূহ ভগবানের কাছে শ্রী নারায়ণ ঋষি কাছে প্রার্থনা করছেন, সেই কাহিনী আমি বর্ণনা করলাম। আমার বন্ধুগণ, আমি আমার ভাগবত কথা এখানে শেষ করলাম। তোমাদের সকলের মঙ্গল হোক। তোমরা ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সকলেই সুরক্ষিত থাকো। ভগবান শ্রীকৃষ্ণ বিশ্ব সংসারের কর্তা এবং তিনি এই সনাতন ধর্মের রক্ষক। তিনি পৃথিবীর সবাইকে রক্ষা করুন এই কামনা করি। ওম হরি ওম তৎসৎ। ওম হরি ওম তৎসৎ। ওম হরি ওম তৎসৎ। ওম হরি ওম তৎসৎ।